মাঝে মাঝে ফেসবুকে তোমরা শহীদের লাশ দেখেছো? শহীদের লাশ দেখবেন, শহীদ মরে গেছে, বাট চেহারা একটা মুচকি হাসি এখনো লেগেই আছে। ভেবেছেন কেন এটা? কেন কখনো ভেবেছেন? কারণ সে মৃত্যুবরণ করেছে, সে এখন কোনো মুর্দা নয়। আল্লাহ বলছেন শহীদরা মরে গিয়েও জীবন্ত থাকে, সুবহানাল্লাহ পড়ে। এবং তারা হাসে কেন জানেন? তারা মৃত্যুর আগ থেকেই জান্নাতকে সচক্ষে দেখতে শুরু করে দেয়। নামাজি বান্দা দেখে খুশি হয়ে যাবে। যখন মালাকুল মউত তাকে ডাকবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। বলবে, এই প্রশান্ত আত্মা, এই মুরব্বী আব্বা জান, এই যুবক, এই আম্মা জান, নামাজ পড়েছেন না আপনি? আসেন, টেনশন নাই, জান্নাত আপনার অপেক্ষায় বসে আছে। হাদিসটা একটু অ্যাক্টিং করে বোঝাই, তাহলে হাদিসটা ভালো করে বুঝে আসবে। এটা হচ্ছে একটা টিস্যু। এটা কি টিস্যু? মাশাআল্লাহ, সুন্দর রেসপন্স। এটা কি টিস্যু? আপনার রুহু তো নামাজি বান্দার রুহু, এটার দাম অনেক বেশি, অনেক বেশি দাম। আল্লাহ বলবে, এই খবরদার, এটাকে তুমি হাতে করে নিয়ে এসো না, খবরদার। তোমাকে আমি তার রুহুটা আনার জন্য জান্নাত থেকে একটা রেশমি রুমাল গিফট করে দিলাম। কাফাম মিন নাকফানিল জান্নাহ, হাদিসের ইবারত, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রুহুকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় আরশে আজিম থেকে দুনিয়ায় পাঠিয়ে দিবেন। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনি নামাজি হবেন কি হবেন না, এটা আপনার সিদ্ধান্ত। এখন রাত বাজে প্রায় 12:30। চতুর্পাশে প্যান্ডেলের ডানে বামে যুবক দিয়ে ভরা, সামনে হাজার হাজার যুবক। ফজরে দেখবেন বেশিরভাগ যুবককে আপনি হারিকেন দিয়ে মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আর হাতে গোনা কয়েকজন মুরব্বী আছে। বেশিরভাগ যুবক আজকে 3-4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে, আর আজানের সময় সে ঘুমিয়ে যায়। মেয়েরাও কিন্তু কম যায় না। বেশিরভাগ মেয়ে ফজরের নামাজটা পড়তে চায় না, ঠিক না বলা? আপনাদের মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। কেমন হবে? হাদিস থেকে বলছি। বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি নারী যখন মারা যাবে, তার চোখের সামনে মালাকুল মউত এসে দাঁড়াবে। তার হয়েছে বাবা, তুই মুখে থামা বাবা, আওয়াজ করিস না বাবা, তুই আওয়াজ করুন প্লিজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সমস্যা নাই, শেষ ভালো যার। আমাকে তো এই আয়াতের তাফসীরটা অন্তত করতে দিবেন তো ইনশাআল্লাহ। আসলে বিষয়টা একটু খুলে বলি মাঝখানে, জাস্ট 30 সেকেন্ডে। আপনাদের এই মাহফিলটা আজকে না হওয়ার দিকে যাচ্ছিল। আমি যখন বের হব, আপনাদের তোতা ভাই নামে একজন লোক আছেন, যিনি ডেটের জন্য কল দিয়েছিল। উনি বলছে, হুজুর আপনি বের হবেন না, কতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ারেন্স না পাচ্ছেন বের হবেন না। আমরা বের হয়েছি, বিশ্বাস করেন, যারা আনতে গেছে এরাও জানে, এই মুখটা পর্যন্ত ধুই নাই। এই পাম্পে, এখানে একটা পাম্প আছে, মুখ ধুয়ে আমি আসছি। অতএব যদি আমি 10:30টায় উঠতাম, 12টায় মাহফিল শেষ হয়ে যেত। যেহেতু আমি 11টায় উঠেছি, আমাকে কমপক্ষে 12:30টা পর্যন্ত ওয়াজ আজকে করতেই হবে। আপনারা বলেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যারা একটা বলছেন, আপনারা আবেগে বলছেন, আবেগ না, বিবেক দিয়ে কাজ করতে হবে। চট্টগ্রামের নাম শুনছেন না আপনারা? ওই একটা মেয়ে দেখবেন নিউজে বলেই ফেলে চলে আসছে কথার মাঝখানে, ও শ্বশুরকে মেরে ফেলছে। তো বলছে, শ্বশুরকে মারলা কেন তুমি তো বড় দোষ করেছো। মেয়ে মানুষ তো, বুদ্ধি কম। বলছে যে, আমি কি বলেছি আমি দোষী না? তো বলছে, মারলি কেন রে বাবা শ্বশুরকে? বলছে, মারার সময় আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তা আবেগ দিয়ে নয়, তাফসীরটা শেষ করব, পুরস্কার দিব, সবার সঙ্গে হাত মিলিয়ে মুসাফাহা করে বিদায় নিয়ে ভালোবাসার সঙ্গে ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বেনামাজির মৃত্যু কেমন হবে? তার সামনে মালাকুল মউত বিশাল দেহ নিয়ে আসবে। তার পা থাকবে জমিনে, তার হেড থাকবে আকাশ বরাবর, লম্বা চেহারা, লম্বা দেহ। তার দেহের রংটা হবে ব্লু কালার, নীলাভ বর্ণের দেহ হবে তার। আহা, যখন তার চেহারা দেখবে, ভয়ঙ্কর চেহারা হবে। বেনামাজি দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দেবে, কিন্তু চিৎকারের আওয়াজ হবে না। বোবা জিন যেমন ধরলে মানুষ চিৎকার করলে কোনো আওয়াজ হয় না,
বেনামাজি চিৎকার এত বেশি করবে, মাঝে মাঝে মেডিকেলে যাবেন, দেখবেন কিছু মানুষ মারা যায়, বাট তার ঠোঁটের এই পাশ দিয়ে কিছু সাদা সাদা ফেনা বের হয়। এটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, এটা হচ্ছে মৃত্যুর কষ্ট। বেনামাজি চিৎকার দেবে, পালাতে চাইবে, মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আয়, তোর জন্য জান্নাত নয় জাহান্নাম অপেক্ষা করছে, বের হয়ে আয়। বের হবে না। আমার দিকে তাকান, তার রুহুটা আটকে যাবে, বের হবে না। সে পালাতে চাইবে, ডানে বামে পেছনে। মালাকুল মউত বলবে, নো নো নো, আইনাল মাফর, কই যাবি তুই আজকে, পালানোর কোনো জায়গা নাই। যখন তার হাত মালাকুল মউত বাড়াবে রুহটাকে কবজ করবার জন্য, এক থাবা যখন দিবে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া ছিঁড়ে ফেললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জীবনের কি মানে? ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই। আপনি কি ইসলাম সস্তা পাইছেন? আপনি কি মনে করেন আপনি জুমার দিন আসবেন এক ওয়াক্ত নামাজ পড়তে, ওই নামাজের 1 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কিছু লোক আছে দেখবেন, রাগ করবেন না, পুরো সপ্তাহ নামাজে আসে না। শুক্রবার দিন কখন আসে জানেন? একদম শেষের দিকে। আবার কি করে এসে সামনে কাতারে জায়গা পাওয়ার জন্য সবাই লাথি মেরে মেরে সামনে কাতারে জায়গা নেওয়ার চেষ্টা করে। এই লোকগুলো যখন মসজিদে আসবে, যখন আপনার এই ঠ্যাঙে পা তুলবে সামনে যাওয়ার জন্য, ঠ্যাংটা এমনি ধরে ঘুরাই দিবেন। ওই একবার উল্টে পড়লে নেক্সট টাইম ব্যাট করার কোনো চান্স খুঁজে পাবে না, ঠিক না বল? আপনি ইসলামকে এত সহজ মনে করেন না যে আপনি পুরো সপ্তাহে একবার আসবেন আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন। না না না, এত সহজ নয়। অতএব মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাইলে আজ থেকে নামাজি হওয়ার দরকার। যুবক ভাইরা, মুরব্বীরা, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাহলে একটা ওয়াদা করে নেই আগে, এরপরে শেষ একটা হাদিস বলবো, তারপরে দোয়া হবে। সবাই ওয়াদাটা আমাকে বলেন, সবাই বলেন। বগুড়ার হাপানিয়ার ভাইরা সবাই বলেন হুজুর। না, আমি খুশি হতে পারলাম না। সবাই আবার আবার বলেন হুজুর। আমরা, তোমরা বলতেছো? বলেন সবাই, হুজুর আমরা আজকে এই মাহফিলে ওয়াদা করছি, আগামী ফজর থেকে আমাদের 1 ওয়াক্ত নামাজ আর কাজা হবে না। পেছনে আওয়াজ নাই, এটা আমি সবার থেকে শুনতে চাই। বলেন আর কাজা হবে না। এবার সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, পড়া আমিন। এবার পুরো জীবনের উদ্দেশ্য বলবো, একটা হাদিস বলবো, তারপরে পুরস্কার। আল্লাহ বলছেন জীবন দিয়েছি, মরণ দিয়েছি, উদ্দেশ্য একটা, কে কত ভালো আমল করতে পারে। ভালো আমল এবং বেশি আমলের মাঝে একটা বেসিক পার্থক্য আছে। যদি আমি আজকে এখান থেকে উঠে গিয়ে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, যদি আমার অজু না থাকে, ওই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। আর একজন মুরব্বী আমার হুজুর পাশে বসে আছে, যদি উনি উঠে যায় মাত্র 2 রাকাত পড়ে, অজু দিয়ে, মন দিয়ে, খুশু সহকারে, আমার 80 রাকাতের চাইতে মুরব্বী হুজুরের 2 রাকাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। দিস ইজ কল্ড গুড ডিডস। এটাই হচ্ছে ভালো আমল। প্রশ্ন করি, নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, নাম ছিল কি? মুরব্বীরা খুব ভালো জবাব দিচ্ছে, আপনারা বলেন না, নামটা ছিল কি? আর একটা প্রশ্ন, ফাতেমাকে আল্লাহ তাআলা 2টি মাত্র সন্তান দিয়েছেন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। এবার বলুন তো, হাসান এবং হোসেনের বাবার নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ প্রশ্ন, আলীর যিনি শ্বশুর তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বলেই শেষ করছি। ভালো আমলের দাম কত বেশি, কত বেশি। একদিন ফাতেমা তার ঘরের রান্নাঘরে বসে আছে, রুটি বানাবে ফজরের ঠিক কিছুক্ষণ পরে। সকাল সকাল ভাব, আলী ঘরে আসছে। স্বামী যখনই ঘরে আসে, স্বামী হিসেবে আলী সব সময় ফাতেমাকে সালাম পেশ করে। বামে সালামের এই যে বললাম সুবহানাল্লাহ শুনছি, কারো সুবহানাল্লাহ শুনি নাই আমি।
আরেকবার সুবহানাল্লাহ পড়েন সবাই। আমরা বড় নির্লজ্জ, আমরা নেতাকে সালাম দেই, বাপকে সালাম দেই না। আর বেশিরভাগ যুবক এখানে নাই, অনেক জায়গায় থাকতে পারে, নেতার সঙ্গে ছবি তুলে লিখে দেয় আমার প্রিয় অভিভাবক, আর বাপ সামনে আসলে সালামও দেয় না। আর কিছু কিছু যুবক এত বেয়াদব আছে, বাপের সামনে বসে বসে বিড়ি খায়। ছি 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 ছি। ফাতেমার কাছে আলী আসলে আগেই বলেন না, আগে দিতেন কি? সালাম দিতেন। তো সালাম দিয়েছেন, দেখছেন ফাতেমা জবাব দিয়েছে, বাট হালকা কণ্ঠ, কোনো জোর নাই কণ্ঠে। তাকায় দেখছে কি হলো ফাতেমা। তো এদিকে তাকান, আমার চোখে তাকান, দেখছে ফাতেমার দুই চোখের পাশ দিয়ে অশ্রু ঝরছে, কাঁদছে। স্বামী মানুষ, বউরে তো বড্ড ভালোবাসে। বউ কাঁদছো তুমি কেন? কি হয়েছে তোমার? চোখে পানি কেন তোমার? এটা বড় ইমোশনাল হাদিস। ফাতেমা বলছে আলী, আজকে শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি আমার প্রিয় আব্বাজানকে স্বপ্নে সাক্ষাৎ করেছি, স্বপ্নে দেখেছি আব্বাকে। তো আলী বলছে আরে ये तो खुश नसीबी की बात है, तुम तो लकी इंसान हो, তুমি তো নবীকে স্বপ্নে দেখেছো, আমি তো এখনো দেখি নাই। বলছে স্বপ্নে কি দেখেছি তা তো শুনবা, কি দেখেছো বলো। বলছে স্বপ্নে আমি দেখলাম লম্বা একটা মাঠ, চতুর্পাশে ডার্কনেস, অন্ধকার, মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তার চেহারার নূর এত বেশি চতুর্পাশটা আলোকিত হয়ে গিয়েছে। সামনে গেলাম, গিয়ে দেখলাম আমার আব্বাজান দাঁড়িয়ে আছে। আব্বাজান আপনি কি খুঁজতেছেন এখানে? আমার চেহারা দেখে আব্বা একটা মুচকি হাসি দিলেন, বললেন ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। আব্বাজান আমাকে তলব, আমাকে কেন আপনি খুঁজতেছেন? তো বলছে ফাতেমা দুনিয়াতে আর থেকো না, আমার কাছে তুমি চলে আসো, তুমি আসলে আমি খুশি হব। সুবহানাল্লাহ। এই কথা শুনে আলী বলছে আরে এই স্বপ্নের ব্যাখ্যা কি? বলছে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে মৃত মানুষ যখন কবর থেকে আপনাকে ডাকবে, চাই আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, হু এভার হি ইজ অর হু এভার শি ইজ, যেই হোক ছেলে বা মেয়ে, কবর থেকে যেই আপনাকে ডাকবে এর ব্যাখ্যা এরকম এসেছে ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় বেশি একটা বাকি নাই, হায়াতের সময় বেশি একটা বাকি নাই। এটা হচ্ছে তার ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। এই কথা শুনে আলী তো টেনশন, আরে যে ডেকেছে সে তো সাধারণ কোনো মানুষ নয়। নবীজি ডেকেছে, নবীর মতো মানুষ ডেকেছে, মানে ফাতেমার হায়াত বেশি একটা বাকি নাই। এটা শুনে এবার আলীর পুরো হাসি মুখটা কান্নায় ভরে গেল, কাঁদতে শুরু করেছে। ফাতেমা তুমি আমাকে ছেড়ে চলে যাবা? কান্না। বলছে থামো না, ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথা শুনে আলী একটু সান্ত্বনা পেয়েছে। বলছে কিন্তু নবীকে কেবলই হারালাম, তুমিও ছেড়ে চলে যাবা? আমি কাকে নিয়ে বাঁচবো? হাসান হোসাইনকে কে দেখবে? মা না থাকলে, ভাই যার মা নাই একমাত্র সেই বোঝে মা না থাকার যন্ত্রণা, কষ্ট কারে কয়। এখন মা বেঁচে আছে, খুব বিরক্ত লাগে, তাই না? হ্যাঁ, খাইতে ডাকে, মোবাইল টিপলে বকা দেয়, খুব কষ্ট লাগে, খুব বিরক্ত লাগে। যখন এই মাথার উপর থেকে বটবৃক্ষ হারায় যাবে তখন বুঝবেন মা কাকে বলে, কাকে বলে বুঝবেন। এখন তুমি গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে মাইনাস করো। মেয়েরা তোমাকে 1 সেকেন্ডে গুলি করে আরেকজনকে বিয়ে করতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করবে। তোমার মা তোমাকে এই ছোট্ট থেকে ভালোবাসে, when you was nothing, when you had nothing, at present when you have nothing, still your mom loves you so much. যখন তোমার কিছু ছিল না তখনও মা ভালোবাসতেন, আজ তোমার কিছু নাই, আজও তোমার মা তোমাকে মন থেকে ভালোবাসে। আর যেই মেয়েকে তুমি ভালোবাসো ও তোমার যা দেখেছে অবস্থান দেখে ভালোবাসে। অবস্থান ভালো হইলে আই লাভ ইউ বলা কোনো মানুষের অভাব হয় না, অবস্থান খারাপ হয়ে গেলে আই হেট ইউ বলা কোনো মানুষের অভাব হয় না। ঠিক আছে? বলছে তুমি চলে গেলে তো হাসান হোসেন একা হয়ে যাবে। বলছে টেনশন করবেন না, যার কেউ নাই তার আছে কে? আলী বলছে ঠিক আছে, আই উইল বি পেশেন্ট, আমি ধৈর্য ধারণ করব। তোমার কি কোনো আবদার আছে, কিছু বলবা? বলছে হ্যাঁ। কি বলো? বলছে
তিনটা ওসিয়ত করতে চাই, করেই আমার জীবনটা আমি আল্লাহর কাছে দিতে চাই। বলো কি কি ওসিয়ত? ফার্স্ট, নাম্বার ওয়ানটা বলো। বলছে আমি মরে গেলে তুমি আমাকে মাফ করে দিও, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক হক আদায় করতে পারি নাই। আলী বলছে কি, এটা কোনো ওসিয়ত? এটা কোনো কথা? আমি তোমার স্বামী হিসেবে সাক্ষ্য দিচ্ছি তুমি আমার হক যা ছিল তার চাইতে অধিক গুণ বেশি আদায় করেছো। সেকেন্ড ওয়ান, নেক্সট ওয়ান, দ্বিতীয়টা বল। এটা খুবই সুন্দর একটা ওসিয়ত, এটা মা বোনদের জন্য কাজে দিবে। মেয়েরা সব সহ্য করতে পারে, স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। And Bangladesh is only one country. If you have 4 GF, try to understand. If you have 4 GF, you are the smart boy. If you have 4 wives to the halal way, you are the lucha number 1. বুঝলে বুঝপা, না বুঝলে 4টা প্রেম করলে যুবক বড্ড স্মার্ট হয়ে যায়, আর 2টা বিয়ে হালভাবে করলে যুবকের মতো লুচ্চাই তল্লাটা আর কেউ নাকি হয় না। আর আজকাল তো বিয়ের প্রতিযোগিতা শুরু হয়েছে বাংলাদেশে, কারো 4টা তো কারো 7টা। এর রাজশাহীর এক যুবক 4টা বিয়ে করছে, यार कमाल की बात है, किसी को एक भी नहीं मिलता, इसे 7 मिल गया। আজীব কথাবার্তা, ঠিক কেন বলো যুবক ভাই? তো ফাতেমা বলছে আলী, আমার পরে তুমি যাকে মন চায় এই তল্লাটা সবচাইতে একজন সুন্দরী মেয়েকে বিয়ে করবা, বাট আমার ওসিয়ত হচ্ছে এই মেয়েটাকে আগে বলবা আমার 2টি সন্তান আছে। কে কে? পেছনের ভাইরা কে কে? বলবা আপনি আমার স্ত্রী হবেন, একটাই শর্ত, আমার 2 সন্তানকে আপনি এক মুহূর্তের জন্য কোনো কষ্ট দিতে পারবেন না। সুবহানাল্লাহ। আলী বলছে যাও, সিগনেচার ডান, এটা আমি রাখবো। 3 নাম্বারটা বলো। দ্যাটস ভেরি ডেঞ্জারাস। 3 নাম্বারটা ইটস রিয়েলি হার্ড অ্যান্ড টাফ টু মেনটেন, খুব খুব ডেঞ্জারাস ওসিয়ত। বলছে কি? বলছে আমার মৃত্যুর পরে কাউকে তুমি ডাকবা না, কাউকে না, কাউকে বলবা না যে ফাতেমা হ্যাজ গন, ফাতেমা চলে গিয়েছে, কাউকে বলার দরকার নেই। কবর দেওয়ার পরে সবাইকে ডাকবা। আচ্ছা কেন? আরে তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তুমি মরলে কাউকে ডাকবো না, এটা কেমনে হয়? না 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 না, 2টা রাখবো, এটা রাখতে পারলাম না, সরি। বলছে খবরদার, সরি বল না, রাখতেই হবে। কেন? বলছে আমি ফাতেমা, আজকে আমার 2টি সন্তান হয়ে গিয়েছে, আমার এই লম্বা জীবনে মদিনার মক্কার কোন যুবক সাহাবী আমার দেহের চামড়ার একটা অংশ কখনো চোখ দিয়ে দেখতে পারে না। বোনেরা, পর্দা এত সস্তা? হ্যাঁ, পর্দা এত সস্তা মনে করেন আপনি? এমন কিছু মেয়ে আছে বোরকা পরে, আই এম সো সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি। বাস্তবতা আমাকে বলতে হবে। অনেক মেয়ে বোরকা পরে এত টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। এই বোরকা আপনাকে কে পড়তে বলেছে? আপনি জিন্সের প্যান্ট পরেই ঘোরেন। আপনার মাঝে আর জিন্সের প্যান্ট ওয়ালির মাঝে কোনো পার্থক্য তো আমি আসিফ দেখতে পাই না। তার উদ্দেশ্য দেহ প্রদর্শন করা, আপনার উদ্দেশ্য দেহ প্রদর্শন করা। যদি প্রকৃতপক্ষের বোরকাওয়ালি হতে চান, ঢিলে ঢালা বোরকা পরান। আর প্রেম করার জন্য বোরকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। কিছু মেয়েকে আমি দেখেছি বোরকা পরে, নট ফর হিজাব, নট ফর পর্দা, বোরকা পরে চাচা চিনে ফেলবে, ভাই চিনে ফেলবে, বাপ চিনে ফেলবে, বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে পারবে না। তাই মুসলমানদের বোরকাকে আজকালকার মেয়েরা হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করেছে। আমার চামড়া আজ পর্যন্ত কেউ দেখে নাই। খবরদার, কাউকে ডাকবা না। যদি তুমি কাউকে ডাকো, তুমি হয়তো আমাকে ঢেকে রাখবা, বাট মানুষ বুঝে ফেলবে যে ফাতেমা লম্বায় কতটুকু ছিল, ফাতেমার বডির সাইজ কি ফ্যাট ছিল না স্লিম ছিল, মানুষ বুঝে ফেলবে। আর আমার দেহের কোনো ভাঁজ কেউ বুঝবে, এটা আমি ফাতেমা নবীর কন্যা হিসেবে সহ্য করতে পারবো না। এবার আলী যাবে কোথায়? বউ বলছে কথা না রেখে কি পারা যায়? বলছে ঠিক আছে যাও, 3টা ওসিয়তি রাখলাম। চলে গেছেন বাসার থেকে। হঠাৎ করেই ফাতেমা শেষ, রবের কাছে ফিরে গেছেন। আলী আসছে, গোসল হয়েছে, জানাজার নামাজ যখন হবে
আলী হয়েছে ইমাম আর মুসল্লি হয়েছে হাসান এবং হুসাইন। বগুড়ার গাবতলীর ভাইয়ারা, একটা খাটিয়া পেছনে সামনে কয়টা পা থাকে মোট? পেছনের ভাইয়ারা বলে নাই জোরে। ইমাম এবং মুসল্লি মিলে লোক আছে কয়টা? তিনটা। তাহলে একটা কাঁধ কি ভরপুর থাকবে না ফাঁকা? ফাঁকা। ফাঁকা, কেউ নাই। আলী ধরেছে সামনের দিকে একটা, পেছনে হাসান এবং হোসাইন ধরেছে দুইটা, বাম পাশে ফাঁকা। কিন্তু আলীর মনটা বড্ড খারাপ, নবীর একটা মাত্র মেয়ে চলে গেল, কাঁধ ধরবে এমন কেউ কি দুনিয়াতে নাই? কষ্ট পাচ্ছে, মনটা ফেটে চূর্ণ বিচূর্ণ, কিন্তু ডাকতে পারছে না। ডাকলেই তো ওসিয়ত ভেঙে যাবে, ডাকতে পারছে না। আল্লাহ হায় হায় হায়, রাখে আল্লাহ মারে খে, মারে আল্লাহ। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী ইসমুহু আবু যর গিফারি দৌড়ে দৌড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসছে। আলী দেখার সঙ্গে সঙ্গে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। যদি এসে প্রশ্ন করে, আলী এই লাশটা কার? যদি আমি জবাব দিয়ে এটা ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আর যদি বলি আমি এটা ফাতেমার লাশ নয়, মুসলমান সব করতে পারে, বাট জবান দিয়ে একটা মিথ্যা কথা মুসলমান বলতে পারে না। কি বলবে? হি ওয়াজ জাস্ট টেন্স, ডিপ্রেসড, টেনশন। কি বলবো? টেনশনে পড়ে গিয়েছে। আবু যর গিফারি দৌড় দিয়ে এসে আলীর কাঁধের পাশে দাঁড়িয়ে কাঁধ ধরেছে, বলছে আলী টেনশন করো না, ভয় নাই, কিছুই ভাঙে নাই, আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি, তুমি টেনশন করো না, ধরো কাঁধ। আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দি তার কাঁধ ফাঁকা থাকবে না তো আমি আল্লাহ সহ্য করব না। চারটা কাঁধ আমি আল্লাহ আমার কুদরত দ্বারা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এবার কবরে নিয়ে যাওয়া হলো লাশ। একটু বুঝাই দিই, লাশটাকে রাখা হয়েছে, এটা হচ্ছে কবর, কবরের ডান পাশে। একদম শেষ মুহূর্তে আছি, শেষ কথায় আছি। আবু যর গিফারি ভাবছে যে মান হাদিহি মাইয়াত, এই লাশটা কার? তখন ব্রেইন থেকে জবাব আসছে, মন থেকে, এটা তো নবীজির একমাত্র মেয়ে ফাতেমার লাশ। আচ্ছা এটা কার লাশ? মন থেকে জবাব আসছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়েটা জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। এটা কোন মেয়ের লাশ? মন বলছে এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়ে জান্নাতে সমস্ত যুবকদের সর্দার, যেই দুইজন হবে যুবক হবে, হাসান এবং হুসাইনের মায়ের লাশ। এটা এই বুকটা গর্বে ফুলে গেছে যে আমি তো কোনো সাধারণ মানুষকে দাফন করবার জন্য আজকে আসি নাই। বলছে কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়াত, কবর তুমি কি জানো এটা কার লাশ? এটা ফাতেমার লাশ, হাসান এবং হুসাইনের মায়ের লাশ, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের লাশ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দারিনী ফাতেমার লাশ। এইটা খবরদার খারাপ ব্যবহার করবা না, সংকীর্ণ হয়ে যাবা না, কোন রকম কষ্ট দিবা না। এ কথা বলতে দেরি কবর থেকে একটা জবাব ভেসে আসছে। কবর বলছে আবু যর গিফারি, এটা এমন একটা ঘর, এখানে কোনো বাপের পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, মুরিদের পরিচয় চলে না। এটা সেই ঘর যে ঘরে যার ভালো আমল নাই তার কোনো পরিচয় এখানে চলবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি পরিচয় দিয়ে ছাড় পাওয়া যেতই কবরে, সবার আগে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা বাপের পরিচয় ছাড় পেয়ে যেত। ঠিক কিনা বলো? বাপের পরিচয় ছাড় পাওয়া যায় না, যার যার পরিচয় হবে ভালো আমল দিয়ে। আপনারা সবাই একটা হাদিস পড়েছেন মক্তবে, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। জান্নাতে যাওয়ার জন্য অধিক আমল করার কোনো প্রয়োজন নাই, যা করো কম হোক ইখলাসের সঙ্গে করো, ভালো করে করো। একটা আমল জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তাহলে এবার আসেন আমরা পুরো ওয়াজের যেই
কনসেপ্ট ছিল। জাস্ট 1 মিনিট সময় নিব, পুরো ওয়াজটা আপনাকে আমি সারমর্ম বলছি। কেউ কি উঠে যাবেন নাকি এর মাঝে? এবার যদি কেউ উঠে আর কোনো ছাড় হবে না। কেন? কারণ আমরা এখন দোয়া করবো না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে এবার আমি একটু সবাইকে জিজ্ঞেস করি, আজকে যে সূরার তাফসীর শুনেছি আমরা, যতটুকু হোক কম বেশি, সূরাটার নাম সর্বনাশ। আবার বলেন, নাম কি? সূরা সংখ্যা অনুযায়ী এটা কত নম্বর সূরা? মাশাআল্লাহ। কত নম্বর পারা? 29। বলেন কত? এর আয়াত সংখ্যা কয়টা? সর্বনাশ। রুকু সংখ্যা কয়টা? মাশাআল্লাহ। এই সূরাটা কি মাদানী না মাক্কি? মারহাবা বলেন সবাই। শ্রোতা পাইছি আজকে, মন মতো শ্রোতা রে ভাই। যাওয়ার সময় মনটা শান্তিতে ভরে যাবে যে গাবতলীতে আমি আসছিলাম, সব বীরের জাতিরা আমার সামনে বসে ওয়াজ শুনেছে। I'm so proud of you man, so proud of you, মাশাআল্লাহ। এবার আসেন কনসেপ্টে আসি, তাফসীরে আসি। এই সূরার দুটি ফজিলত আমি বলেছিলাম, দুইটা। এক হচ্ছে যে পড়ে ঘুমাবে কবরের আযাব মাফ হয়ে যাবে। 2, যে এই সূরা পড়বে কিয়ামতের দিন কি হবে? সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? এটা ছিল এই সূরার সিগনিফিকেন্স বা ফজিলত। এবার আসেন এই সূরার সেন্ট্রাল থিম কি ছিল, সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়। বলেছিলাম মূল মানে হচ্ছে ক্ষমতা। সব ক্ষমতা কার হাতে? তিনি যাই চান তাই করতে পারেন। এখানে আমি ছোট্ট কথা বলেছিলাম যে সূরা মুলকে আরেকটা বিষয় আছে, যে এই সূরার তাফসীর পড়বে তার ঈমান কি নরম হবে না শক্ত হবে। সেই ক্ষেত্রে ছোট্ট একটা ঘটনা বলেছিলাম, একটু বলে দেই যুবকদের জন্য যেন পুরস্কার পাওয়াটা সহজ হয়। নাস্তিকদের প্রশ্ন ছিল কয়টা? 1, রবকে দেখো না বিশ্বাস করো কেন? জবাব ছিল দেখি না ঠিক আছে, বাট হৃদয়ে আমরা ফিল করতে পারি। 2, আগুনের শাস্তি আগুন দ্বারা কেমনে হয়? জবাব ছিল মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ যদি কষ্ট পায়, আগুন দিয়ে আল্লাহ চাইলে শয়তানকে শাস্তি দিতেও পারে। 3 নাম্বার প্রশ্ন ছিল ভালো মন্দ যদি আল্লাহর পক্ষ থেকেই হয়, আদালত কেন, জজ কেন? উত্তর হচ্ছে সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বান্দাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে। যদি বান্দা অন্যায় করে আর তার শাস্তি যদি না হয়, পুরো দেশটা অপরাধী দ্বারা ভরপুর হয়ে যাবে, ঠিক না? তাই আল্লাহ এই জজ দিয়েছেন, আদালত দিয়েছেন। এটা ছিল ঘটনা এবং তার উত্তর। এবার খুবই সহজ। 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেছিলেন আমি দিয়েছি মৃত্যু, আমি দিয়েছি জীবন। বলেন, আমি দিয়েছি মৃত্যু, আমি দিয়েছি জীবন। উদ্দেশ্য হচ্ছে একটা, দেখতে চাই কে কত বেশি আমল করো। এই তো একজন ধরতে পারছে। আমি আবার বলছি, বেশি না ভালো? আবার বেশি না ভালো? দ্যাট শুড বি ক্লিয়ার। কারণ ভালোর মাঝে বেশির মাঝে পার্থক্য আছে। একটা হোটেলের 100 রুম থাকতে পারে, সব রুম যদি খ্যাত হয় মানুষ ওই হোটেলে উঠবে না। আর একটা হোটেলের রুম যদি 10টা হয়, এসি হয়, ফিটিং হয়, টাইলস ফিটিং, মানুষ ওই হোটেলকে সবচেয়ে বেশি পছন্দ করবে। সংখ্যায় বেশি হলেই ভালো হয়ে যায় না। যার ডেকোরেশন সুন্দর, যার উদ্দেশ্য সুন্দর, সেটাই সবচেয়ে ভালো জিনিস, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? তাহলে আল্লাহ দিয়েছেন জীবন এবং মরণ, উদ্দেশ্য ভালো আমল তিনি দেখতে চান। বাকি ভালো আমলের ক্ষেত্রে একটা হাদিস বলেছি একটা মেয়ের ব্যাপারে, মেয়েটার নাম সহজ তো, বলেন না নামটা কি? তাকে যখন কবরে রাখা হয়েছিল, বাবার পরিচয় চলেছে? মায়ের পরিচয় চলেছে? সন্তানের পরিচয় চলেছে? কবর বলেছে ভালো আমল আছে যার, তার জন্য কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমার কলেজের টুকরা কোন যুবক পারবে আমার ওয়াজটা আমি প্রশ্ন করব, তোমাকে বললেই তুমি পুরস্কার, তুমি বলতে পারলে পুরস্কার। কে আছে সাহস করে? একজন পাওয়া গেছে, ওই যে ক্যাপওয়ালা মনে হয়। আসেন, আপনি দাঁড়াইছেন নাকি? আচ্ছা, ও যদি না পারে আপনাকে আমি বলবো। আসেন, দৌড় দাও, কিরে আগে আসো। শোনো, তুমি সাহসের পরিচয় দিয়েছো, তুমি ভয় করলে কিন্তু হবে না। সবাই তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর। দেখছেন আপনার কত সুন্দর কথা রেখেছেন। চেয়ারম্যান সাহেব বলেছিল আপনার ভদ্র ঘরের সন্তান, আপনার আসলেই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা? আচ্ছা, এখানে কি হ্যান্ড মাইকটা দেওয়া যাবে ওনাকে? একটু দেন তো হুজুর। আপনি না দিলে ওনাদেরকে একটু দেবো, না দিয়ে দিবে একটু কাইন্ডলি। হ্যাঁ, এই তো ভাইজান, একটু ওনাকে দেন হ্যান্ড মাইকটা। হ্যাঁ,
আমি বলি ও যখন জবাব দিবে আমি মারহাবা বলার আগেই আপনারা মারহাবা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? টাকা পয়সা আছে? হ্যাঁ আছে আছে। মানুষ সম্মান নষ্ট হতো না, টাকা পয়সা বেশি রাখি না পকেটে আর কি। যাই হোক, টাকা রাখি না কেন জানেন? ওই যে রাস্তাঘাট তো বুঝেনি তো আপনারা, রাত 2টার সময় 3টার সময় যাই, টাকা পয়সা রাখলে সব গায়েব হয়ে যাবে ভাই, ঠিক না বলছে ভাই? তো যা রাখি ওই হোটেল বিল দেওয়া লাগে মাঝে মাঝে, বিকাশ থেকে দিয়ে দেই, বাকি পকেটে খুব কম টাকায় আমার থাকে, বাকি যা আছে ইনশাল্লাহ দিস এনাফ ফর ইউ। শোনো, তোমার টেনশনের কোনো কারণ নাই, বগুড়ার হাঁপানিয়ার প্রত্যেকটা যুবক তোমার সঙ্গে আছে, তুমি এটার সম্মান রক্ষা করবা। তো সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না এটা তো জবাব হয়নি, তো আসতে হবে না, তো আবার দাও সালাম দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর জবাব। ভাই খুবই সহজে প্রশ্ন করছি, একদম সহজে উত্তর দিবা, কোনো ভয় নাই, আমি আসি, তোমার সঙ্গে আছি। ওকে, বলো সূরাটার নামটা কি? সূরা মুলক। এভাবে হাত নিয়ে বলো সূরা মুলক। মারহাবা ভুলে গেছেন, বলেন মারহাবা। বলো তো এই সূরাটা কত নাম্বার সূরার সংখ্যা অনুযায়ী? 67। সূরাটা কি মাদানী না মাক্কি? কে বললো রে? টাকা তোমাকে দেওয়া লাগবে কিন্তু, খবরদার। হ্যাঁ, मैं यार गरीब इंसान हूँ, বেশি টাকা দিতে পারবো না। যে জবাব দিবে ওর আগে ওকে কিন্তু টাকা বের করার যাবেন, খবরদার। ওকে উত্তর দিবেন, ওকে উত্তর দিবেন কখন? যখন একদমই সে পারবে না, আমি পারমিশন দিয়ে তখন দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কত নম্বর সূরা ভাই আবার বলো দেখি? 67তম সূরা। মারহাবা বলেন সবাই আপনারা। মাশাআল্লাহ। ওকে, আর তোমাকে প্রশ্ন করছেন, এবার বলো সূরা মুলকের যে 2টা ফজিলত বলেছি, ফজিলত কি কি ছিল বলো? একটা হচ্ছে কবরের আযাব মাফ হয়ে যাবে। মারহাবা বলেন। 2 নাম্বার কিয়ামতের দিন সুপারিশ করবে। মারহাবা বলেন সবাই। ভাবসাব তো খুবই খারাপ দেখতেছি রে বাবা, সবই তো পারতেছে। আচ্ছা প্রিয় ভাই, এবার তুমি বলো যে সূরা মুলকের এই যে মুলক, এই শব্দের অর্থটা কি? এখানে হাত নিয়ে বলো। মারহাবা বলো। আচ্ছা, এই সূরাতে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে কিছু ডোজ দিয়েছেন, যদি আমি তাফসীর করতে পারি নাই, বাট আমি একটা ঘটনা বলেছিলাম যে নাস্তিক 3টা প্রশ্ন মুসলমানদের করেছে এবং তার জবাব দিয়েছে। কি জবাব বলুন দেখি যুবক ভাই? প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি 2টা উত্তর ওকে বলে দিব, মানে 2টা কথা বাদলে ওকে 2 জায়গায় আমি হেল্প করবো, আমি সব জায়গাতে করে থাকি। 1 নাম্বার ছিল রবকে দেখো না, বিশ্বাস করো কেন? জবাব বলো। হ্যাঁ, জবাব কি ছিল? এটা হচ্ছে পারবে, ও পারবে, পারবে। জানা কিন্তু মনে অনুভব করা। মারহাবা বলেন সবাই। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন কি ছিল নাস্তিকের? আগুন দিয়ে কিভাবে আগুনকে শাস্তি দেওয়া। মারহাবা বলেন সবাই। উত্তর খুবই সহজ, বলো দেখি। আর মাটির কলসিতে মাটির মানুষকে মারলে কষ্ট হলে আগুন দিয়ে আগুন দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও উত্তর হয়ে গেছে। যদি মাটি দিয়ে আঘাত করলে মাটির মানুষ কষ্ট পায়, তাহলে আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ দিতে পারবে, ঠিক না? ও বলেছে, বাট মাইকটা একবার এদিক সেদিক করছে তো, তাই আপনারা ভালো করে শুনতে পান নাই। 3 নাম্বার প্রশ্ন কি ছিল প্রিয় ভাই আমার? 3 নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে ভালো মন্দ আল্লাহ থেকে হলে আদালত জজ কেন। হ্যাঁ, মারহাবা বলেন সবাই। উত্তর কি ছিল প্রিয় ভাই? উত্তর ছিল হচ্ছে যে যদি শাস্তি না দেওয়া হয় আসামি তো বেড়ে যাবে। হ্যাঁ, মারহাবা বলেন না সবাই। আচ্ছা, হয়ে গেছে, মারহাবা। তোমাকে কঠিন করা যাবে না। ইসলাম কি কঠিন না সহজ? ওকে আমি সহজ করে ধরেছি, মাশাআল্লাহ ও পেরে গিয়েছে। তুমি একদম শেষে আছো, কোনো ভয় নাই। মাইকটা একটু এখানে জবাব দিবা, ঠিক আছে? এই যে জীবন মরণ আল্লাহ দিয়েছে, বান্দাকে আল্লাহ একটা জিনিস দিয়ে পরীক্ষা করতে চায়, জিনিসটার নাম ভালো আমল। মারহাবা বলেন সবাই। ও পেরে গেছে, আর বাধার মতো কিছু আমার কাছে নাই। এবার তুমি বলো, একজন নারীর হাদিস বলেছিলাম এই ভালো আমলের গুরুত্ব বোঝাবার স্বার্থে, নারীটার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা বলেন সবাই। ফাতেমাকে যখন কবরে রাখা হয়েছিল, তার বাবার পরিচয়ে সে জান্নাতি হয়ে গিয়েছিল। বলো দেখি কি হয়েছিল তবে? আমলের ও বলছিল যে বাবার পরিচয় না, মায়ের পরিচয় না, সন্তানের পরিচয় না, তার ভালো আমল ছিল। মারহাবা বলেন। আচ্ছা আসো যুবক ভাই, আসো আসো। তাকবীর দিবেন না কোন যুবক দাঁড়িয়ে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা প্রিয় ভাই, কই তুমি, কই কাহা হ্যাঁ ইয়ার? হ্যাঁ, এটা একটু সাইড দেন, একটু সাইড দেন তাহলে হবে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মোহাম্মদ স্বাধীন। স্বাধীন। তোমার বাসা কোথায়?
এই গাবতলী। গাবতলীতে বাসা, মারহাবা বলেন সবাই। গাবতলীর সন্তান আজকে প্রমাণ করেছে গাবতলীর প্রত্যেকটা যুবক হচ্ছে ব্রিলিয়ান্ট যুবক, ঠিক না? এই নাও, এটা তোমার জন্য হাদিয়া। যদিও বা হাদিয়াটা সংখ্যায় কম হলে কি হবে, মোহাব্বত তো হামেশা দিল সে হি হোতা হ্যায়। দিল থেকে ভালোবাসি, যা দিয়েছি পুরস্কার কম বেশি ফ্যাক্ট না, পুরস্কার হচ্ছে ভালোবাসার জিনিস, ঠিক কিনা বলো যুবক? তা আমি ওর জন্য দোয়া করি আল্লাহকে দিনের একজন খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো, সকলে পড়া আমিন। এই মাঝখানে কি হইলো, বসো। এই তো বেঈমানি করা যাবে না, বেঈমানি করা যাবে না বাবুরা। অনেক সময় বসেছো, দোয়া করে যাবা। বসে পড়ো, বসে পড়ো। হুজুর আপনি বসে পড়ো, হুজুর বসে পড়ো, হুজুরকে জায়গা দাও, হুজুরকে জায়গা দাও, হুজুর আপনি বসে পড়ো, বসে পড়ো, বসেন। এই কেউ যাবা না, সকলেই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জান আপনাদের ভালোবাসা আজকে এই বছর অনেক লম্বা সময় ওয়াজ মনে হয় এই প্রথম করলাম। এত বেশি ওয়াজ এত বেশি করা হয় না, টু বি অনেস্ট উইথ ইউ। 1 ঘন্টার বেশি এটা করা হয় না। তো ভালোবাসা আছে যেখানে, আমিও আছি সেখানে, ঠিক না? তো যেই মাহফিল কমিটি এত কষ্ট করে আয়োজন করেছে, এই পেছনে দাঁড়ায় আছে কে? এই ও বগুড়ার মানুষ খেপাই দিও না, বগুড়ার মানুষ কাউরে ধরে না, ধরলে কিন্তু কাউরে ছাড় দেয় না বগুড়ার মানুষ। সাবধান, খবরদার কেউ উঠবেন না, দোয়া করেই আমরা যাব। আমার কথা হচ্ছে, কেউ কি মারা গেছে দোয়া করতে হবে, নাম টাম দিলে ভালো হতো না? আমি সবার জন্য দোয়া করে দিব, সবার জন্য দোয়া করলে হয়ে যাবে, ঠিক আছে? সকলেই তলে এবার বসে পড়েন। একটু যারা হাঁটু কেড়ে বসে আছেন, একটু নামাজের স্রোতে যায় বসেন, আত্মাহিয়াতের স্রোতে একটু বসেন, তো সুন্দর আদবের সঙ্গে। আর যারা দাঁড়িয়ে আছেন, জাস্ট 3 মিনিটের জন্য বসে পড়েন। দোয়া শেষে আপনার যেখানে মন চায় উড়ে যাবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সিট ডাউন, টেক ইউর ওন সিট প্লিজ। এই বসে পড়েন, জাস্ট দোয়ার জন্য বসে পড়েন, দোয়ার জন্য, জাস্ট দোয়ার জন্য। এই একবার কয়বার বলতো এক কথা, বসে পড়ো, জাস্ট দোয়ার জন্য বসো, দোয়ার জন্য বসো। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার ডানে বামে ওলামা একরাম, আমার মুরব্বী আব্বাজানরা আছেন, সবার কাছে আমি আগেই ক্ষমা চাই। আমি অধম, আমার কথা ভুল ত্রুটি হতে পারে, আমাকে মাফ করবেন। তবে দোয়া করি যে সঠিক কথাগুলো আল্লাহ আমার জবান দিয়ে বের করেছেন, আল্লাহ সবাইকে যেন সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। দোয়া যখন করব, কেউ সেলফি তোলার জন্য সামনে আসবেন না। দ্বিতীয় কথা, দোয়া যখন আমি করব সকলেই মন থেকে আমিন পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বগুড়ার গাবতলীর হাপানিয়ার জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। গভীর অন্ধকার রাত, তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। প্রায় 1টা বেজে গিয়েছে আল্লাহ। তোমার অধম বান্দা কোরআন থেকে কিছু তাফসীর করেছে সূরা মুলক থেকে আল্লাহ। আমি অধম, আমার ভুল হতে পারে আল্লাহ, ভ্রান্তি হতে পারে আল্লাহ। ভুলগুলো জবান থেকে আল্লাহ যা বের হয়েছে সকলের ব্রেন থেকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে সেই রাত 11টার সময় এসেছি আল্লাহ। কোনায় কোনায় যুবকরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে আল্লাহ। প্রায় 2 ঘন্টা যাবত তারা দাঁড়িয়ে আছে, বসে আছে আল্লাহ। এই ভালোবাসার বিনিময়ে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে তোমার শাহী দরবারে সবাইকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। আজকের তাফসীর প্রোগ্রামকে ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই যেখানে একটা মসজিদ রয়েছে আল্লাহ, বাইতুল মামুর জামে মসজিদ আল্লাহ, এবং কবরস্থানের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল আল্লাহ, এই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, খাদেম সাহেব যারা রয়েছে আল্লাহ, সবাইকে তুমি যেমন এখন ইসলামের কাজ করার সুযোগ দিয়েছ, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত সবাইকে তুমি ইসলামের কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি এবং পৃষ্ঠপোষকতায় যারা রয়েছে আল্লাহ, কেউ দেশে রয়েছে, কেউ বিদেশে রয়েছে, কেউ সৌদি আরব রয়েছে আল্লাহ, যারাই যেখানে রয়েছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের খাঁটি খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার প্রবাসের যেই ভাইয়েরা
বিদেশের মাটি থেকে সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সবাইকে তুমি নিরাপত্তা চাদরে আবৃত করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন বলছি আল্লাহ, আমাদের সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাশেই রয়েছে কবরস্থান আল্লাহ, আমাদের পক্ষ থেকে অনেকের জনম দুঃখিনী আম্মা যান, অনেকের জনম দুঃখিনী আব্বাজান, জনম দুঃখী আব্বাজান বিদায় নিয়েছে আল্লাহ। যার পক্ষ থেকে যার মা, যার বাবা, যার ভাই, যার বোন, যার ফুফা, যার ফু বিদায় নিয়েছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। গাবতলীর ভাইরা আমার সঙ্গে মন খুলে দোয়া পাঠ করেন, সকলেই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন নাই, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমার প্রিয় সম্মানিত মা এবং বোনেরা পর্দার থেকে হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে আমার প্রত্যেকটা মা বোনের চরিত্রকে তুমি খাদিজার মতো চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমার মতো পর্দাশীল হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার ডানে বামে আমার সামনে সাদারিওয়ালা মুরব্বী আব্বাজানরা আমার সঙ্গে হাত তুলেছে, মুরব্বীরা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ। আমি অধমের হাত যদি তোমার পছন্দ না হয় আল্লাহ, সাদারিওয়ালা মুরব্বী যে আব্বাজান তোমার শাহী দরবারে হাত তুলে দুই চোখের পানি ছেড়ে কান্না করছে আল্লাহ, ওই মুরব্বী আব্বাজানের হাতকে ওসিলা করে আমাদের সকলের দোয়া মোনাজাতকে তুমি আজকে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা কষ্ট করেছে, দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ, মেহেরবানি করে সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে অনেকে 50,000, অনেকে লাখ লাখ টাকা দান করেছে, অনেকে 10,000, অনেকে 20,000, কেউ কম কেউ বা বেশি আল্লাহ। যেই নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। চেয়ারম্যান সাহেবও দান করেছে আল্লাহ, তার আব্বার জন্য, তার বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। হাপানিয়ার প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা আম্মাকে, প্রত্যেকটা বোনকে তুমি 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে, নামাজি বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এই মসজিদের যিনি ইমাম রয়েছেন, মুয়াজ্জিন রয়েছেন, খতিব রয়েছে আল্লাহ, প্রত্যেকের সম্মানকে তুমি আরো বেশি বাড়িয়ে দাও আল্লাহ। মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ঘরের খেদমত যেন তারা করতে পারে আল্লাহ, সবাইকে তুমি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله. السلام عليكم. وعليكم السلام. دورك.